আলবাড়িতে হঠাৎ করে একটা বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আল ভাইকে মেয়ে বাড়ি থেকে দেখতে এসেছিল, সেই জন্য আমরা সবাই মিলে তাড়াহুড়ো করে রান্না বান্না করতেছিলাম। এদিকে তাড়াহুড়ো করে রান্না করতে গেছি, এর মাঝে আবার বৃষ্টি মামা দেখা দিয়েছে। বৃষ্টি প্রচুর পরিমাণে হচ্ছিল বলে আমাদের সব কাজে আরো বেশি দেরি হয়ে গেছিল। কালকে আমাদের এখানে আশেপাশেও অনেকগুলো বৌদিরা ছিল বলে কাজে হাতে হাতে করেছে বলে তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো হয়ে গেছে। গ্রামের দিকে কোনো অনুষ্ঠান হলে সেখানে গ্রামের সমস্ত মানুষকে ডাকলেও পাওয়া যায়, কিন্তু শহরের বাজারে কোনো একটা অনুষ্ঠান হলে এখানে কেউই আসতে চায় না। আবার যারা আসে তারা পয়সায় কাজ করে যায়, কিন্তু এখানে যেহেতু আমরা গ্রামের অনেকগুলো মানুষ একসাথে রয়েছি, তাই আমাদের কোনো অনুষ্ঠানেই তেমন একটা বেশি কষ্ট করতে হয় না। আজকের খাবারের মেনুতে ছিল মাছের মাথা দিয়ে ডাল, আর এখানে ছিল 40 পিসের মতো কাতলা মাছ, আর ছিল 5 কিলো খাসির মাংস, আর লাস্টে ছিল দই মিষ্টির ব্যবস্থা। আর এগুলো দিয়ে কিন্তু আমাদের আজকের অনুষ্ঠান বাড়ির সমস্ত খাবার দাবার সবাইকে দেওয়া হবে। আর তার সাথে ছিল আমরা যারা নিরামিষভোজী, আমরা যারা মাছ মাংস খাই না, তাদের জন্য ছিল এঁচড় আর ছিল ডাল। মিলিয়ে আমরা রান্নার আয়োজন 11টা থেকে শুরু করে দিয়েছিলাম, কিন্তু রাত্রে 10টা-11টা পর্যন্ত বেজে গেছিল সমস্ত কিছু কমপ্লিট করতে করতে। তারপর আমি আমাদের যে বাড়ির গ্যাসটা আছে সেই গ্যাসে এখানে মাছ ভাজি করতে শুরু করে দিয়েছিলাম। এর আগে মাছের মাথাটা ভেজে তুলে রেখে দিয়েছি। তারপর এখানে যখন প্রথমবারের মতো মাছ ভাজতে শুরু করে দিয়েছিলাম, একটু পরেই আমাদের সেই বড় চুলাটা চলে এসেছিল। তারপরে সবাই মিলে বললো তাহলে চলো বড় চুলাতেই নিয়ে চলে যাই। এতগুলো মানুষের রান্নাই ছোট গ্যাসে কমপ্লিট করতে গেলে দেখা যাচ্ছে যে খাওয়াটাই হবে না হয়তো কারোরে, কারণ এই ছোট গ্যাসের ভিতরে কিন্তু হবেও না এত সুন্দর করে রান্না করা আর এত বড় কড়াইতে রান্না করা। তাই জন্য আমরা তাড়াতাড়ি করে এখানে বড় চুলার ব্যবস্থা করেছিলাম। এখানে দেখো কাতলা মাছের পিসগুলো কিন্তু সত্যিই অনেকটা বেশি বড় বড় ছিল, কিন্তু সব জিনিসগুলো আর ভিডিওতে বড় বড় দেখায় না। আমি প্রথমবার যে মাছগুলো বাড়ির থেকে এখানে বসিয়ে রেখেছিলাম, সেই মাছগুলো এর ভেতর থেকে একটা দুটো আবার ভেঙেও গেছিলো। এখানে দেখো সমস্ত কিছু আমরা এখানে আয়োজন করে অলরেডি আগের থেকে আমার বাড়ির গ্যাসে এগুলো কমপ্লিট করে নিয়ে এসেছিলাম। আমরা যখন বাড়ি এগুলো কমপ্লিট করতেছিলাম, এর মধ্যে কিন্তু এই জিনিসগুলো এই ঘরে করা হচ্ছিল, যেমন আদা পেস্ট, রসুন পেস্ট, লঙ্কা পেস্ট, এগুলো সমস্ত কিছু রেডি করে এখানে রেখে দিয়েছে। আমরা 5-6 জন মহিলা হাতে হাতে কাজ করতেছিলাম বলে আমাদের সব কাজগুলো তাড়াতাড়ি করে হয়ে যাচ্ছিল। এখানে আমি যখন রান্না বান্না করতেছিলাম তখন ওরা সবাই মিলে এখানে মাংসটা ধুতে গেছিলো। খাসির মাংস যেহেতু 5 কিলো মাংস, তাই দুজন মিলে একসাথে না গেলে দেরি হয়ে যাবে দেখে দুজন মিলে একসাথে খাসির মাংসটা ধুতেছিল। তারপর দেখো এখানে একটা দিদি এখানে রান্না করতেছিল, প্লাস আমিও চলে গেছিলাম অন্য কোনো কাজে। এদিকে আবার ঘর গোছানোরও একটা ব্যাপার আছে, যেহেতু এতগুলো মানুষ আসবে আজকে ভাইকে প্রথম দেখতে, সেই জন্য আমিও কিন্তু মাঝখানে গিয়ে আমাদের ঘরটা গুছিয়ে রেখে চলে এসেছিলাম। একটু আগে বলেছিলাম যে সারাক্ষণ আজকে বৃষ্টি হয়েই যাচ্ছে, যখন এই মাছটা দেওয়া হয়ে যাবে তখন তোমরাও দেখতে পারবে যে আজকে কী পরিমাণে বৃষ্টি হচ্ছিল। পাশের ঘরটা ছিল বলে তাই এখানে রান্নাটা করতে পেরেছি, নাহলে আমাদের ঘরটাতে তো অনেকটা বেশি ছোট জায়গা, তাই ওখানে সমস্ত কিছু কমপ্লিট করতে গেলে হবে না, হয়তো অনেকটা বেশি ঝামেলা হয়ে যাবে। এমনিতেই বৃষ্টিতে কাদা কাদা হয়ে গেছে।